বন্ধুরা, আমি রিয়া। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো মুরগির ছাট। তো কিভাবে বানাচ্ছি চলো রেসিপিটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি ছাট আর আদা রসুন, টমেটো, পেঁয়াজ, আলু, লঙ্কা কুচি, আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর কিছু নেবো না। এই দেখো কড়া তেতে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। আমি রিফাইন তেল ইউজ করি রান্নার সময়। তো রিফাইন তেলটা গরম হচ্ছে, তো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে লাল লাল হয়ে যায়। তো আমি গ্যাসটা জোরেই দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে লাল হয়। তো এই দেখো মোটামুটি আস্তে আস্তে লাল হয়ে এসছে। তো এই তো দেখো লালটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব তোমার লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। তো একটু যাতে লাল লাল হয়ে যায়, তো পেঁয়াজটা যাতে একটু ভাজা হয়ে যায় ভালোভাবে। তো এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এই যে দেখছো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা এতে দিয়ে দিলাম। আর এবার আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালো করে আদা রসুনটা নেড়ে চেড়ে নেব যাতে কষা হয়। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখছো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প তেলেই রান্না করি, বেশি তেল দিইনি। পেঁয়াজটা ভাজার জন্য যেটুখানি তেল লাগে আমি সেইটুখানি তেল দিয়েছি। তো এই দেখো আদা রসুনটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো চলো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো। তো চলো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো চলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো আমি আবারও বলছি, আমি বেশি তেল ইউজ করি না, কম তেলেই রান্না করি, কারণ এই যে মুরগি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু আমি নুন দেব। নুনটা দিলে এই যে দেখছো নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা ভালোভাবে গলে যায়। তো নুনটাও দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দেওয়ার পর টমেটোটা পুরো গলে যাবে। এবার টমেটোর মধ্যে দিয়ে তেল ছিটকে তেল বেরোবে। এই যে দেখছো তেল বেরোচ্ছে, তাহলে মশলাটা আমার কমপ্লিট। মানে মশলার মধ্যে থেকে তেল বেরোলেই মশলাটা ভালোভাবে হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছাঁট। তো চলো এই দেখো মুরগির ছাঁটটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেখো এবার নেড়ে চেড়ে নেব। তো মুরগির ছাঁটটা আমি নেড়ে চেড়ে নিলাম ভালো করে। তো এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই দেখো ঠিক এরকম হয়ে গেছে নাড়াচাড়ার পর। তো এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, কারণ যত কষবো তত টেস্ট হয় যে মাংস। তার মধ্যে এবার আমি দিয়ে দেবো আলু। তো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, তো এতে অল্প আলু দিলাম। তো আলু দেওয়ার পর এতে আমি আবার নেড়ে চেড়ে নেবো। তো এই দেখো নেড়ে চেড়ে নিলাম ভালো করে, মানে যত কষবো তত টেস্ট হবে। তো এখানে আমিও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো ওর সাথে আলুটাও মিক্সড হয়ে গেল। তো আমি এতে এক ফোঁটা জল দেবো না। তো এটা এবার আমি চাপা দিয়ে দেবো। তো এই দেখো চাপা দিয়ে দিলাম, স্লো করে দিলাম গ্যাসটা। আমি স্লো করে চাপা দিয়ে দিলাম। মাত্র 15 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো এই দেখো 15 মিনিট হয়ে গেছে। এই যে দেখছো আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি। গ্যাসটা স্লো রাখাতে অটোমেটিক দেখো এত ঝোল বেরিয়েছে। আর যে দেখছো কত তেল বেরিয়েছে, আমি সেই কিন্তু পেঁয়াজ ভাজার সময় তেল দিয়েছিলাম। তো আর তেলও দিইনি। এই যে দেখছো বললাম কম তেলে রান্না হয়ে যাবে, কত তেল বেরিয়েছে দেখেছো। তো এরকমভাবে এটা মোটামুটি হয়েই এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেবো, কারণ এটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে নামিয়ে দেখাই। তো এই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। তো বলো কেমন হয়েছে তোমাদের। তো আমি নামিয়ে এটা তোমাদেরকে দেখালাম, তো কেমন হয়েছে বলো। তো আজকে এইটুখানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। আজ এই পর্যন্তই, টাটা।